কালকে আপনারা দেখেছিলেন এটা খুব সুন্দর ভিডিও যে আমার যে চন্দন গাছগুলো সেগুলো চলে এসেছে। আর আজকে যে জায়গাটাতে লাগাবো আমরা তার জন্য কিন্তু আমরা জায়গা রেডি করে নিয়েছি। আর আপনাদেরকে একটু দেখাবো যে সামনে একটু চলে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার যে গর্তটা সেই গর্তটা কিন্তু বেশি আমি করলাম না, কারণ জায়গাটা যেহেতু আমার নতুন, সেই নতুন জায়গাটাতে বেশি গর্ত না করে আমরা একটু সামান্য গর্ত করে আর এখানে কিন্তু লাগিয়ে দিচ্ছি। এই গাছগুলোর বেশি সেরকম সারের দরকার পড়ে না, কিন্তু এই জায়গা যা উর্বরতা আছে মাটির মধ্যে তা কিন্তু গাছগুলো অনায়াসে বেড়ে যাবে। তাই আমরা বেশি কিছু সার দেবো না, কিছু ভার্মি কম্পোস্ট আর নিম খোলের মতো আছে সেইগুলোই আমরা একটু মাটির সঙ্গে মিক্স করে দেবো। তার কারণ হচ্ছে এর মধ্যে যদি কোনো ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াস কিছু থাকে সেগুলোকে বড় হতে দিবে না, এবং যদি পিঁপড়ে বা কিছু থাকে সেটাও যেন জড়গুলোকে নষ্ট না করতে পারে, তার জন্য কিন্তু আমরা একটু এই নিম খোল বা জৈব সারটাকে একটু দিয়ে দিলাম। দিয়ে আমরা একটু যথেষ্ট পরিমাণে এখানে গর্ত করেছি, গর্তটাতে শিকড়গুলো যেন ঠিকঠাক ডেভেলপমেন্ট হয় তার জন্য কিন্তু আমরা একটা ভালো গর্ত করে নিয়েছি। এবার এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে তুলসী গাছ। তার কারণ হচ্ছে সাদা চন্দন গাছ যখনই আপনি লাগাবেন সেই সাদা চন্দন গাছের সঙ্গে হোস্ট প্ল্যান্ট যেটাকে বলে বা সহযোগী বেশ বা সাহায্যকারী যে গাছ সেটাকে কিন্তু গাছ হিসাবে একটা তুলসী গাছ, আপনি লেবু গাছ বা আরো মরিচ গাছ, এই সমস্ত গাছগুলো আপনি দিতে পারেন। হ্যাঁ, অনেকেই বলতে পারে যে গাছ না দিলে কি গাছটা বড় হবে না? হ্যাঁ হবে, কেন হবে না, কিন্তু ওর যে সার্বিক গ্রোথ সেটা কিন্তু ব্যাহত হবে। তাই আপনি একটা যে তুলসী গাছ লাগিয়ে দেন, তুলসী গাছের এত শিকড় বাড়ন্ত হয়, তার কারণ হচ্ছে এই শিকড় থেকে কিন্তু ও খাবার সংগ্রহ করবে, জলই হোক বা কোনো সার ইনগ্রিডিয়েন্টস সমস্ত কিছু কিন্তু শিকড়টা থেকেই গ্রহণ করবে। তাই যথাসম্ভব আপনারা যখন লাগাবেন একটা হোস্ট প্ল্যান্ট কিন্তু অবশ্যই লাগাবেন। তো দেখতেই পাচ্ছেন কতগুলো শিকড় কিন্তু রুট বাউন্ড হয়ে গেছে। আর এই শিকড়গুলো থেকে এখন যা বর্ষার টাইম আমাদের গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি লেগে যাবে। তো আমরা একটু মিডিল বরাবর গাছটাকে লাগিয়ে দেবো, এবং মিডিল বরাবর লাগিয়ে দিয়ে আমরা সহযোগী হিসাবে যে সমস্ত আমরা গাছগুলো নিয়েছি, এই তুলসী গাছটা আপনারা এই সাইডে কিন্তু লাগিয়ে দিতে পারেন। এভাবে সাইডে দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে মাটিগুলো চারদিক দিয়ে ভরে দিলেন। চন্দন গাছ বিশেষ করে যেন জল জমে না থাকে এবং জমা জলে যেন গাছটা না লাগান, তার কারণ হচ্ছে এর শিকড় কিন্তু খুব সেন্সিটিভ। তাই একটু আমাদেরকে সবসময় সেটা মনে রাখতে হবে। তো দেখতেই পেলেন খুব সহজে কিভাবে গাছটা আমি লাগিয়ে দিলাম, আপনারাও এইভাবে লাগিয়ে দিতে পারেন। আর আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যে চন্দন গাছ খুব একটা সহজ যেমনি গাছ, তাতে কিন্তু জটিল। তো আপনাদেরকে আমি এটাই বলবো, একটা দুটো করে গাছ আপনি লাগান আপনার বাড়িতে। চন্দন গাছের যা সৌন্দর্য তা কিন্তু এটা দেখার একটা আলাদা রকম লাগবে। তাই আপনাদেরকে এই গাছের ভিডিও আপনাদেরকে আমি অবশ্যই পরে আপডেট দিয়ে দেবো। যদি আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আপনাদের বলে রাখি, আমি জাস্ট মাস দুয়েক আগে কিন্তু এই লেবু গাছটা লাগিয়েছিলাম। দেখেন কিভাবে গ্রোথ হয়েছে, নতুন নতুন ডাল বেরিয়েছে, সমস্ত কিছু কিন্তু বের হয়েছে। আর এটা অনেক সময় কি হয়, এই গাছটারই কিন্তু হোস্ট প্ল্যান্ট হিসেবে কিন্তু কাজে দেবে। এখানে আমার একটা লাল আছে, লাল গাছটাকে এখানে লাগিয়ে দিই। দেখতেই পাচ্ছেন আপনি বড় চারা নিলে কি একটা আপনার লাভ, এই যে বড় শিকড়টা আছে এই শিকড়টা কিন্তু পচে যাওয়ার বা গাছটা মরে যাওয়ার কিন্তু আর সন্দেহ থাকবে না। তাই আপনি যখনই একটু গাছ নেবেন একটু হুষ্টপুষ্ট, চন্দন গাছ এরকমই হয়, এর থেকে আপনি যদি আরো বড় নিতে চান তাহলে কিন্তু অনেক দাম পড়ে যাবে। তাই আমাদের যে ক্রাইটেরিয়ার মধ্যে যেগুলো পড়ছে সেগুলো আমাদের এইটুকু সাইজের। আর দেখতেই পেলেন 3 ফুটের উপরে মোটামুটি আমার যে সাদা চন্দনের গাছটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো এখানেও একইভাবে একটু 1-2 মুঠ আর কি সার দিয়ে দেবো আমরা। এই যে 1-2 মুঠ দিয়ে দেবো, হালকা একটু মাটি দিয়ে দেবো। এখন যেহেতু বর্ষার টাইম আমরা একটু ঝুরঝুরে মাটি নেওয়ার চেষ্টা করেছি, তার কারণ যেন শিকড়গুলো পচে না যায়, তার জন্য আমরা একটু ঝুরঝুরে এবং শুকনো বালি বালি মিশ্রিত যে মাটিটা সেই মাটিটা আমরা নিয়েছি। এবার এই গাছটাকেও মিডিল বরাবর বসিয়ে দেবো আমরা। আমাদের এই গাছটাকে জাস্ট দেখতে হবে আমাদের যে সমান্তরাল যে বেডটা আছে সেই বেডের একটু উপরে থাকবে, তার কারণ হচ্ছে এখন বর্ষার টাইম মাটি গলে যেতে পারে এবং ওর যে বেডটা আছে সেটা কিন্তু যেন নিচে না যায় সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবার বাকি যে আমাদের মাটিগুলো আছে সেই মাটিগুলো দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের এই দুটো গাছ কিন্তু লাগা কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তীতে
আপডেট কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো।